আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। কিছু বাজার এনেছে, তো সে বাজারের সাথে আর কি ভিডিওটা শেয়ার করব। তো আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে সম্পূর্ণটা জুড়ে থাকতে পারেন। আর এখানে আপনাদের সাথে বাকেটটা দেখিয়ে দিচ্ছিলাম, এটা সম্পূর্ণটাই একটা ছিল। এটা আর কি ভেঙে এনেছি যাতে করে বের হয়ে না থাকে। আর আপনাদের সাথে তো সবসময় শেয়ার করি যে বাহিরে গেলে বেকারি খাবার আমার আনতেই হয়, এগুলো আমার কাছে ভালো লাগে। আর এদিকে হচ্ছে কিছু ফল নিয়ে এসেছি বেশি করে। এখানে হচ্ছে একটা ফল আছে যেটা কিনা এখানকার ভাষায় মেলন বলে, আর সৌদি আরবের ভাষায় এটা হয়তো বা শাম্মাম বলে এরকম। তো এই ফলটা আমরা আগের থেকেও আমি চিনি। আর যেহেতু আমার আব্বা আগে অনেক বছর বিদেশে ছিল, এজন্য আর এখানে আসার পরেও এটা দেখেছি। তো এই ফলটা অনেক বেশি মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছুটা বাঙ্গির মতন হলেও খেতে অনেক বেশি মিষ্টি। বাঙ্গি তো পানসা, এটা হচ্ছে অনেক বেশি মিষ্টি। আর এগুলো হচ্ছে আভোক্যাডো বেশি করে নিয়ে এসেছে, কারণ আভোক্যাডোটা আমরা অনেক বেশি পছন্দ করি, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই। এজন্য হচ্ছে সে পুরা একটা কার্টন ধরে নিয়ে এসেছে। তো এই আভোক্যাডো হচ্ছে ভর্তা খেতে অনেক বেশি মজা হয়, আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে হচ্ছে আপনাদের সাথে দেখাবো যে কতটা আভোক্যাডো এনেছে। তো এক কার্টনে মনে হয় 24টা ছিল, সে পুরো কার্টনে নিয়ে এসেছে। তো এই ছিল হচ্ছে আমার আজকের বাজার। এই ফলের বাজারই করা হয়েছে। তো আমি এখন এক এক করে সব হচ্ছে গুছিয়ে নেব। আর এখান থেকেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভাবলাম যে ফলটাই এখন কেটে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, তাহলে ভিতরটা দেখলে বুঝতে পারবেন যে কেমন। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর খেতেও কিন্তু অনেক বেশি মিষ্টি। তো ফলের অর্ধেক হচ্ছে আমি কেটে নেব, কারণ সম্পূর্ণটা খাওয়া হবে না। যতটুকু খেতে পারবো আর কি অতটুকুই কেটে নিচ্ছি। তো আমি হচ্ছে ওরকম করে পিছন থেকে ছুলে কাটি না, আমি এরকম করেই হচ্ছে কেটে ফেলবো, তাহলে আর কি সুবিধা। আর দুদিক থেকে কিনার থেকে হচ্ছে যে কেটে দেব, তাহলেই হয়ে যাবে। তো এরকমটা কাটলেই আর কি আমার কাছে ভালো লাগে, পিছনে আর সবুজ থাকে না, যতটুক থাকে একটু একটু অতটুকু এভাবেই হয়ে যায়। আর এই এই ফলটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো সব সময় আনা হয় না, কারণ একটা পুরোপুরি একসাথে খাওয়া হয় না। আর যখন হাতে কাছে পেয়ে যাই তখন আবার নিয়ে আসি, ছোটগুলা সামনে পেলে আর কি আনা হয়। তো আমি হচ্ছে অর্ধেকটাই কেটে নেব। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। ভিতরের দানা হচ্ছে বেশ কিছুটা বাঙ্গির মতো, আর খেতে বেশ মজা হয়। আর এগুলার গাছ লাগালেও কিন্তু মনে হয় হবে, কারণ অনেক বেশি বাতি ছিল, দানাগুলো বেশ ভালোই। তো কখনো দেশে পাঠানো হয়নি দানা, ভেবেছি পাঠাবো, দেখবো লাগিয়েও হয় কিনা বাংলাদেশে। আর বাংলাদেশে মোবাইলে দেখেছি অনেক জায়গায় এখন এগুলা চাষ করা হয়। তো ফলটা হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি। তো যতটুকু আমি যেভাবে পারি আর কি এরকম করি আর কি চাকু দিয়ে কেটে নিই। আমার কাছে বটি থেকে চাকু দিয়ে কাটতেই আমি বেশ পছন্দ করি। আর চাকু দিয়ে কাটতে কাটতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে বটিতে ওরকম করে এখন আর কাটতে ভালো লাগে না, চাকু দিয়ে কাটতেই ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কাছে যেমনটা ভালো লাগে ওরকমটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই অর্ধেকটা থাকবে, এই অর্ধেকটা আমি র্যাপিং করে হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর একটু কেটে সমান করে নিলাম যাতে অর্ধি হয়ে যায়, এই জন্য আর কি। তো আমি ফল কাটতেছিলাম আর হচ্ছে খাওয়া হচ্ছিল, এই কারণে হচ্ছে এখন বেশি দেখা যাচ্ছে, পরবর্তীতে আর কি কম দেখবেন।
আর সাথে হচ্ছে আমি আভোকাডো কাটবো, আর আভোকাডো কেটেও আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে আভোকাডোর ভিতরটা কেমন। তো এখানে হচ্ছে আমি একটা আভোকাডো ধুয়ে নিচ্ছি, আর এটার উপরে এমন কালো আর ভিতরে কিন্তু অনেক বেশি সুন্দর, ভিতরে হচ্ছে সবুজ, যেটা কিনা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর এটার ভিতরে হচ্ছে মাঝখানে একটা দানা থাকে। তো আমি হচ্ছে 4 পিস করে কেটে নিয়েছি, আর মনে হচ্ছে এটা বেশি বড় হয়ে গেছে, তাই আমি আরেকটা টুকরো দিয়ে দিলাম। তো এরকমই হচ্ছে আমাদের প্রতিনিয়ত ভাতের বদলে ফল খাওয়া হয়, আর ফল আমার খুব বেশি পছন্দ, তাই আপনাদের সাথে ফলটা বেশি বেশি শেয়ার করা হয়। আর আমার যেহেতু একটা ডেলি ব্লগ, আমার দৈনন্দিন লাইফস্টাইল যেমন, ওইটাই আপনাদের সাথে শেয়ার করি, তো অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমার আভোকাডোটা কাটা হয়ে গেছে, আমি এখন হচ্ছে আপনাদের সাথে দুপুরের রান্নাটা হচ্ছে শেয়ার করব। এখানে হচ্ছে এই যে আমি কিছু কাসকি মাছ নিয়েছি, আর কি একটা প্যাকেটে যতটুকু থাকে অতটুকু আর কি শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আমি চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে কাসকি মাছটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আমি সবসময় এরকম করে রান্না করি। আর নিচ থেকে যখন একটু হালকা হালকা পোড়া পোড়া হয়ে আসে, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছেও কিন্তু বেশ এটা পছন্দ। আর সব মাছের থেকে কাসকি মাছটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে একটু করে আদা রসুন দিয়েছি, আর একটু হচ্ছে ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হলুদ দেব। আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এর সাথে আর অন্য কিছু ব্যবহার করব না, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কাঁচামরিচের তরকারি কিন্তু অনেক মজা হয়, যারা কিনা খায় আপনারা কিন্তু জানেন কাঁচামরিচের তরকারি অনেক বেশি মজা। তো এই পর্যায়ে হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাতে ভালো করে মেখে তারপরে হচ্ছে টমেটো দেব। আর টমেটো দিয়ে তরকারি কিন্তু পোড়া পোড়া করলে সেইটা কিন্তু অনেক ভালো হয় খেতে। আর যে কোনো তরকারিতেই টমেটো দিলে কালার অনেক বেশি ভালো আসে, সেটা তো আমরা সবাই জানি। আর সবাই কিন্তু টমেটো কম আর বেশি দিয়ে খাওয়ারই চেষ্টা করি। আর যেহেতু সিজন অনুযায়ী সব সময় টমেটো পাওয়া যায় না, চাইলে আপনারা ডিপে রেখে দিবেন, যখনই রান্না করবেন তখন ডিপের থেকে বের করেই হচ্ছে রান্না করে ফেলতে পারবেন। তো আমার এই পর্যায়ে হচ্ছে হাতে মাখা ভালো করে আমি মেখে ফেলেছি, তো মাখাটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দেব, আর এই যে উপর থেকে হচ্ছে যে মাছগুলা দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এরকম করেই হচ্ছে চুলাতে ঢেকে রেখে দেবো, এটা আস্তে আস্তে হয়ে যাবে। আর এরকম মাছ দিয়ে একদম মেখে চেখে বসালে সেটা খেতে অনেক মজা হয়। তো আমি একটু হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ভিতরেও যাতে মশলাটা একটু একটু যেতে পারে, এজন্য আর কি। তো এখন হচ্ছে আমার কাচকি মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতায় তাহলে গ্রানটা অনেক বেশি ভালো থাকবে। তো আমি আজকে জানি না ভিডিওতে কি বলতেছি কি দিচ্ছি, আমি একটু ব্যস্ততার মধ্যে হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি, যার কারণে সব কিছু ভালোভাবে শেয়ারও করতে পারতেছি না। তো এখানে হচ্ছে যে পাবদা মাছ, এটা হচ্ছে ভেজে সিম দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে পাবদা মাছ একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মেখে নিচ্ছি, তারপরে হচ্ছে এটা ভাজবো। তো ভেজে হচ্ছে রান্না করব। আমার কাছে মাছ ভাজা থেকে একটু কষিয়ে রান্না করলে সেটা খুব বেশি মজা হয় খেতে, আমার কাছে ভালো লাগে। কিন্তু এগুলো যেহেতু ফ্রিজের মাছ, এজন্য হচ্ছে একটু ভেজে নিচ্ছি, যাতে করে খেতে অনেক বেশি মজা হয়। আর এরকম হালকা করে মাছ ভেজে রান্না করলেও সেটা খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে এ পর্যায়ে মাছগুলা হচ্ছে এক এক করে সব ভেজে নেব। তো আমার অন্য মাছ ভাজা হয়ে গেছে, 3টা হচ্ছে লাস্টে ছিল, তো এই 3টাও এখন হচ্ছে ভেজে নেব।
আর একটু উল্টিয়ে দিলাম। আর আমি আরেক চুলাতে হচ্ছে মাছের রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এমনিতেই তো রান্না করতে অনেক সময় লাগে, যেহেতু ভিডিও করি। তো আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু জানি কতটা কষ্ট হয় একটা ভিডিও করতে। আর যে কাজ 1 ঘন্টায় শেষ হয়ে যায়, ভিডিও করলে সেটা 3 ঘন্টা সময় লাগে। এমনিতে দেখতে দেখা যায় যে সব কাজ অনেক বেশি সহজ, কিন্তু এতটাই সহজ না। তো আমার প্রতিনিয়ত রান্না যেমন, ওইরকমটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি মশলা এক এক করে সব দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ফ্রোজেন সিম দিয়ে হচ্ছে রান্না করব। আর ফ্রোজেন যে কোনো জিনিস ডিরেক্ট দিয়ে রান্না করলে সেটা খেতে অনেক বেশি মজা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি হচ্ছে যে মশলা দিয়েছি এগুলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে পর্যায়ে এসে যে আমি ডিপ করা সিম বের করে রেখেছি, এটা হচ্ছে এখন দিয়ে দেব। আর এখন আর কিছু করতে হবে না, এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলেই হচ্ছে সিমটা হয়ে যাবে। আর এটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য হচ্ছে ঘরে সিম বা যে কোনো কিছু আমি যদি সংগ্রহ করে রেখে দিই, রান্না করার সময় তাড়াতাড়ি হয়। আর ডিপে থাকলে আর কি আমার সুবিধা হয় রান্না করতে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাছ এক এক করে সব উপর থেকে দিয়ে দেব। আর যেহেতু ভাজা মাছ, এজন্য হচ্ছে উপর থেকে দিলে যাতে একটু ভালো করে আবার এ তরকারির সাথে উঠে নিয়ে আসতে পারে, তাহলে ভিতরটাও অনেক বেশি ভালো করে হয়ে যাবে। আর এ পর্যায়ে এসে হচ্ছে আমার রান্নাটাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি মাছ কিন্তু ওরকম বেশি করে ভাজিনি, একটু হালকা হালকা ভেজেছি আর কি। তো এই ছিল আমার সিমের তরকারি রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। আর এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দেব। আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর অনেক অনেক আপুরা অনেক অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।